এটা হলো একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার দিয়ে বানাবো ইলেকট্রোম্যাগনেট। সো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে দেখাবো কিভাবে ইলেকট্রোম্যাগনেট বানানো হয়। প্রথমেই এই ট্রান্সফরমারটি পার্ট বাই পার্ট খুলে ফেলবো, কারণ এইভাবে কোনোদিন ইলেকট্রোম্যাগনেট বানানো যাবে না। সো খুলে ফেলা যাক। ট্রান্সফরমারের এইরকম কিছু মেটালের পাতি লাগানো থাকে। ইটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম তৈরি করে, আর আইটা হচ্ছে ব্লক করে দেয়। এটা সবটি খুলে ফেলবো। এটা হচ্ছে আই ব্লক। এটা হলো ই সেকশন। ই সেকশন খোলাটা খুব টাফ। এটা হলো ই সেকশনটা, এটা আই সেকশন। এটা পার্ট বাই পার্ট সবটি খুলে ফেলবো। এরকম ভাবে একটা কয়েল থাকে, প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল, দুইটা কয়েল। এইরকম কিছু মেটাল থাকে। সো ট্রান্সফরমারটি খোলার পর এইরকম কিছু ম্যাটেরিয়ালস বের হবে, যেগুলো আমরা পরবর্তীতে শেডিং করে একটা ব্লক তৈরি করব, যেটা আমরা ইলেকট্রোম্যাগনেট হিসেবে ইউজ করতে পারবো। চলুন সেগুলো সেপারেট করা যায়। ই সেকশন গুলো বেছে বেছে সবটি আলাদা করব এবং আই সেকশন গুলো আলাদা করব। এগুলো সবকিছু খুলে ফেলছি পার্ট বাই পার্ট। এটা ই সেকশন, এটা আই সেকশন। এখন তৈরি করব কয়েল, যেটার মাধ্যমে তৈরি হবে ইলেকট্রোম্যাগনেট। সব বানানো যায়। ট্রান্সফরমারের ভিতরে ভোল্টেজ এইরকম পার্ট বাই পার্ট দেয়া থাকে। এখানে বিভিন্ন ভোল্টেজ প্রোভাইড করে। এই পাশেও আছে, এই পাশেও আছে। এটা একটা সাউন্ড বক্সের ট্রান্সফরমার। আমরা এটা দিয়ে বানাবো ইলেকট্রোম্যাগনেট। কয়েল খোলা শেষ। এই ট্রান্সফরমারের ভিতরে এইরকম অ্যালুমিনিয়াম কয়েল দেয়া ছিল। কপার কয়েল হলে ভালো হয়, এটা অ্যালুমিনিয়াম কয়েল কোনো কাজের নয়। এগুলা হলো অরিজিনাল কপার কয়েল। এগুলা দিয়ে বানাবো হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। এই কপার কয়েলগুলো এখানে পেঁচিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের ইলেকট্রোম্যাগনেট। এখানে যদি আমরা কানেকশন দেই তাহলেই দেখতে পারবো ধামাকা। চলুন কানেকশন দেওয়া যায়। কানেকশন দেওয়ার জন্য এইরকম একটা ব্যাটারি ইউজ করব। এটা হচ্ছে 12 ভোল্টের মোটর সাইকেলের ব্যাটারি। এখানে হচ্ছে কপার ওয়্যারের উপরে ইনসোল আছে, ইনসোলগুলো সরিয়ে ফেলবো। সুইচের সাথে ইলেকট্রোম্যাগনেটের একটি কয়েল এইভাবে জুড়ে দিয়েছি। এখন ব্যাটারি কানেকশন দিয়ে দিব। সো গাইস, সুইচটা লাগিয়ে ফেলছে। দেখুন সুইচটা। এই সুইচ যখন আমি টিপ দিব দেখতে পারবেন ধামাকা। ও কত সুন্দর কাজ করতেছে। এটা অনেক পাওয়ারফুল। এখন সুইচটা অফ করব আমি। আবার যদি সুইচ দেই, এখন সুইচটা অফ করতেছি। এখন যদি আমি এইখানে এই প্লাসটা ধরি, দেখি এটাকে উঠাতে পারে কিনা। ও নো, এটা তো অবিশ্বাস্য। এখন যদি বন্ধ করি সুইচটা, ও হো হো, ও এটা অনেক গরম হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এটা গরম হয়ে যাচ্ছে কয়েলটা। ইলেকট্রোম্যাগনেট ফ্লো হওয়ার কারণে এখানেও চুম্বকীয় আকর্ষণ এখনো আছে। এটাতে নাই, কিন্তু এটাতে আছে।
আসলে এটা এমন একটি ম্যাগনেট যেটা সুইচের মাধ্যমে কন্ট্রোল করা হয়। অন্য অন্য ম্যাগনেট তো সুইচের মাধ্যমে কন্ট্রোল করা যায় না, ইলেকট্রোম্যাগনেট এটা সুইচ দিয়ে কন্ট্রোল করা যায়। যদি এখানে সুইচ দেই তাহলে এটা কাজ করে, যদি সুইচটা বন্ধ করি তাহলে এটা বন্ধ হয়। সো গাইস, সাবস্ক্রাইবটা করেই ফেলুন আর লাইক কমেন্ট করে পাশেই থাকুন।